আমি মাত্র 15 বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য এই দিন আমরা মুক্তিযুদ্ধে দাঁড়িয়ে পড়েছিলাম। আপনি জানেন দীর্ঘ 9 মাস পাকিস্তানি বর্বর বাহিনীর মধ্যে আমরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে আমার দেশকে মুক্ত করেছিলাম, ভারতের মুক্ত করেছিলাম। এই পাকিস্তানি বর্বর বাহিনী আমাদেরকে নির্যাতন করেছিল এবং এই সংগ্রামে আমাদের দেশের শ্রমিক কৃষক দেশ মানুষ জীবন পাওয়ার দিয়ে লড়াই করেছেন। এই লড়াইকে কোনো ভদ্রলোকের সন্তানরা হত্যা করছে। আমাদের মুক্তিযোদ্ধা, লুঙ্গি পরা মুক্তিযোদ্ধা, গেঞ্জি পরা মুক্তিযোদ্ধা, তারাই লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। এই মুক্তিযুদ্ধে আমাদের স্লোগান ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা ভেবেছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশে এই বৈষম্য থাকবে না, কেউ খাবে আর কেউ খাবে না, এই অবস্থা আর বিরাজ করবে না। কিন্তু দুঃখের এবং পরিবারের বিষয়, স্বাধীনতা হলেও আমাদের আগে স্লোগান দিতে হচ্ছে। একটু আগে আবার গানের ফোনে স্লোগান দিয়েছে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ধনী খাবে তো ধনী খাবে না, তা হবে না, তা হবে না। গরিব খাবে তো গরিব খাবে না, তা হবে না, তা হবে না। ভাইরান, এশিয়ান ফোরামে এই এশিয়া ভিত্তিক যে সমস্ত গার্মেন্টস শ্রমিক সংগঠন রয়েছে, তাদের সম্মিলিত আমরা ভাবছি এশিয়ার বাইরে আফ্রিকা এবং অন্যান্য দেশের যে সমস্ত শ্রমিক সংগঠন, শ্রমিক সংগঠন রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিকভাবে এই সংগঠনকে একটি শক্তিশালী গার্মেন্টস শ্রমিক সংগঠন করে তুলতে চাই। আমরা বাংলাদেশে শুরু করেছি এবং এশিয়ান ফোরামে এই বাংলাদেশে জন্ম হয়েছিল 2007 সালে। এই শুরু থেকে এশিয়ান ফোরামের সঙ্গে আমরা রয়েছি। আমরা আগে আগে পায়ে পায়ে করে এখন আমরা জাতীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান দিতে আমরা সক্ষম হয়েছি। আমাদের দাবি একটাই, গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস শৃঙ্খলা করে একটি সংগঠনের উপস্থিতি করি। আপনাদের মনে আছে 2004 সালে যখন NSF ফেইলড হয়ে যায়, যখন আমাদের এই সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ WTO-র দিকে আসে, তখন থেকে আমরা এই কথাটাই বলেছিলাম যে মুক্ত বাজার ব্যবস্থায় তৈরি পোশাক শিল্পে যদি বিশেষ করে সুবিধা না থাকে, তাহলে এই পোশাক শিল্প বিকাশ করতে পারবে না। বন্ধুরা আমার, এতদিন যাবৎ আমরা ইউরোপে GSP মুক্ত আমরা রপ্তানি করতাম, আমেরিকাতে আমাদের খুব সহজ মনে করছিল, কিন্তু সর্বনাশ করেছেন ইউরোপ সরকার। আমাদের দেশটাকে সর্বনাশে সন্দেহ করতাম। 12 তারিখে সাধারণ নির্বাচন ফেব্রুয়ারি হওয়ার কথা, 9 তারিখে ইউরোপ সরকার আমেরিকার সাথে একটি দেশ বিরোধী চুক্তি করেছেন, যেখানে বলা হয়েছে